হ্যান্সি ফ্লিকের অধীনে টানা ৭ লিগ ম্যাচ জিতে রীতিমতো উঠছিল বার্সেলোনা। গতকাল রাতে ওসাসুনার বিপক্ষে অষ্টম ম্যাচটি জিতলে নতুন একটি রেকর্ডেও নাম লেখাতেন ফ্লিক। জেরার্দো মার্টিনোর সঙ্গে যৌথভাবে লা লিগায় বার্সার হয়ে নিজের প্রথম ৮ ম্যাচ জেতার কীর্তি করতেন জার্মান এই কোচ। কিন্তু ফ্লিকের সেই আশা পূরণ হয়নি। উল্টো ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলে হেরেই গেছে বার্সা। ওসাসুনার মাঠে গতকাল দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামালকে একাদশের বাইরে রাখে বার্সা। বেঞ্চে ছিলেন রাফিনিয়াও। এই দুজনকে ছাড়াও শুরু থেকে বলের দখল রেখে খেলে বার্সা, কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় কাতালান ক্লাবটি। বার্সা না পারলেও ওসাসুনা ঠিকই সামনে আসার সুযোগগুলো কাজে লাগিয়েছে। ২৮ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় ওসাসুনা। ৫৩ মিনিটে বার্সাকে ম্যাচে ফেরানোর স্বপ্ন দেখিয়ে গোল করে ব্যবধান ২-১ করেন পাও ভিক্টর। তবে ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ওসাসুনার হয়ে ব্যবধান ৩-১ করেন আন্তে বুদিমির। এরপর ৮৫তম মিনিটে আরও এক গোল করে বার্সার বড় হার নিশ্চিত করে ওসাসুনা। শেষ দিকে বদলি নামা ইয়ামালের সান্ত্বনার গোলে ব্যবধান কমায় বার্সা। এই হারের পরও অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা, তবে ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। অন্যদিকে ২-এ থাকা রিয়ালের পয়েন্ট ৭ ম্যাচে ১৭। আজ রাতে মাদ্রিদের ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান ১-এ নামিয়ে আনতে পারবে মাদ্রিদের ক্লাবটি। ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়ে ফ্লিক বলেছেন, প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি। আমাদের এভাবে খেলাটা স্বাভাবিক ব্যাপার নয়। আমরা দলে অনেক পরিবর্তন এনেছি, সম্ভবত এটাও একটা কারণ। এরপর দলে পরিবর্তন আনার ব্যাখ্যা করে ফ্লিক আরও বলেছেন, আমার মনে হয় এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ ছিল, অনেক খেলোয়াড়কে প্রচুর মিনিট মাঠে থাকতে হয়েছে। এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে, এটা আমার দায়িত্ব। আপনি এই হারের জন্য যদি কাউকে দায় দিতে চান তবে আমাকে দিতে পারেন। বার্সা নিজেদের পরের ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ইয়াং বয়েজকে আতিথ্য দেবে তারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মনাকোর কাছে ২-১ গোলে হেরেছিল বার্সা। অ্যাকশন স্পোর্টস।